অভিনয়ের সঙ্গে নাচে গানে মেতে উঠেছে শিশুরা। ইন্টারঅ্যাক্টিভ পাপেটে শিশুদের বিনোদনের সঙ্গে মজার ছলে তুলে ধরা হয় সমাজের জন্য নানান বার্তা। আরে চিন্তা করো না, আমার কাছে আছে আনন্দ। হ্যাঁ তানি কোথায়? আমার কাছে তো অনেক ভালো লেগেছে। পাপেটগুলো খুব সুন্দরভাবে বলছিল, ওরা যে গান গাচ্ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। আমরা ওদের সামনে নাচানাচি করেছি, ওদেরকে জড়িয়ে ধরেছি, অনেক ভালো লেগেছে এটা আমার। পাপেট শোদের সাথে ডান্স করলাম, কথা বললাম। বাচ্চাদের চেয়ে বেশি আমার নিজেরই অনেক আনন্দ লেগেছে। ভবিষ্যতে পাপেট থিয়েটারের একটা উজ্জ্বল সম্ভাবনাই আমি দেখতে পাই। আনন্দের মাধ্যমে যে শিক্ষাটা, এটা আসলে বই পুস্তকের মধ্যে মানে সীমাবদ্ধ থাকে না। এটার জন্য উদার মনে সব সময় পথ চলতে হয়, বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রযুক্তির এই সময়ে মোবাইলের স্ক্রিনের বাইরে এসে এমন আয়োজন শিশুদের সামনে খুলে দেয় অন্য রকম এক আনন্দের দুয়ার। ঐতিহ্যবাহী পুতুল নাট্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে এই আয়োজন। পাপেট হচ্ছে কমিউনিকেশনের একটা খুবই শক্তিশালী মাধ্যম, যেটা শিশুদেরকে যে কোনো চিন্তার জগতে, যে কোনো চেতনার জগতে খুব সহজেই নিয়ে যেতে পারে। শিল্প সংস্কৃতি যত সহজে আনন্দের সাথে শিশুদের মাঝে পৌঁছে দেওয়া যায়, ততই আসলে শিশুরা খুব সহজে আনন্দ নিয়ে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে ২৭ ও ২৮ আগস্ট ২ দিন ব্যাপী পুতুল নাট্য বা পাপেট শো এর আয়োজন করা হয়। আয়োজনের উদ্বোধন করেন পাপেট শিল্পী অধ্যাপক রশিদ হারুন। এই পুতুল, এই পাপেটগুলো এর সেই কাজটাই করতে চাইছে আমাদের সমাজের, আমাদের মানুষের, আমাদের সর্বস্তরের খারাপ ভালো মন্দ সেগুলোকে যারা তুলে ধরতে পারি। আজকে এসছি আসলে আমার ভেতরের তাগিদে, আমার ভালোবাসা ওদের জানাতে, আমার আনন্দটা ওদের জানাতে। পুতুল নাট্য চর্চায় ৬ বছর পূর্ণ করে ৭ম বছরে পদার্পণ করছে নাট্যদল কাকতাড়ুয়া পাপেট থিয়েটার, যাদের উদ্যোগে আয়োজন করা হয় ২ দিন ব্যাপী এই পুতুল নাট্য। সঙ্গে অংশ নেয় আরও ৪টি পাপেট দল। শিশুরা যদি আনন্দের মাধ্যমে শিখতে পারে, তাহলে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে এবং তারা বিভিন্ন কল্পনার জগতে ছড়িয়ে যেতে পারে এবং তাদের সৃজনশীলতার কাজের মাধ্যমে আমাদের দেশ এবং জাতি সমৃদ্ধ হবে। আমাদের গল্পের মাধ্যমে আমরা শিশুদেরকে একটা কল্পনার জগৎ সৃষ্টি করতে চেষ্টা করছি, যার মাধ্যমে শিশুরা কল্পনাপ্রবণ হবেন, শিশুদের সৃজনশীলতার বিকাশ ঘটবে, মোটর দক্ষতা বৃদ্ধি পাবে। শুধু পাপেট শো নয়, শিশুদের বাড়তি আনন্দ দিতে উৎসবে রাখা হয়েছিল বায়োস্কোপের ব্যবস্থাও। পুরনো দিনের এই বিনোদনের মাধ্যম ঘিরেও ছিল শিশুদের বেশ আগ্রহ। সবাইকে অনেক ধন্যবাদ। আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা।